তো রিসেন্টলি শাটারের তরফ থেকে মুক্তি পাওয়া একটা থ্রিলার হরর সিনেমা দেখলাম, যেটার নাম হচ্ছে অডিটি। অডিটি মানে হচ্ছে অদ্ভুত, সেই অনেকটা আমার মতো, যেমন অদ্ভুত অদ্ভুত কিছু সিনেমার আমি এক্সপ্লেন করি, তো সময় নষ্ট করে আর কি লাভ। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি অডিটি সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। তো গল্পের শুরুতে আমরা ড্যানি নামক একটা মেয়েকে দেখতে পাই। সে বাড়িতে একা, আয়ারল্যান্ডের একটা নির্জন স্থানে তার একটা বাড়ি কিনেছে। সেই আদিকালের পাথরের বাড়ি হতো না, তেমন বাড়িটা তার বেশ শখের এবং সেটাকে সে ডেকোরেট করছে, আরো সাজাচ্ছে। সেখানে একটা ক্যামেরাও লক্ষ্য করতে পারি, যেটা অটোমেটিকলি ছবি তুলছে। হয়তো ড্যানি নিজেই ক্যামেরাটা রেখেছে কিছু ক্যান্ডিড নেওয়ার জন্য। যাই হোক, ড্যানি ফোন করে তার নিজের হাজব্যান্ডকে। তার নাম হচ্ছে টেড টিমিস। টেড হচ্ছে একজন সাইকিয়াট্রিস্ট, পাগলা গারদে কাজ করে, এবং পাগলা গারদ যেখানে আছে সেখানে পাগলের তো অভাব নেই। সেই পাগলা গারদে অলিন নামক একজন মানুষকে দেখি, আর তখন ইভান নামক আরেকজন মানুষ এসে তাকে জিজ্ঞেস করে যে সে বাইরে কি করছে। ইভান সম্ভবত একজন গার্ড, যার আচরণটা একটু ভিন্ন, মানে ফ্রেন্ডলি না একদমই। সেই পাগলা গারদে আর একটা পাগলাকেও দেখি, যার মুখটা একদম বেল্ট দিয়ে বাঁধা। কেন? যাই হোক, তাকে আবার একটু বাদে দেবো, একটু মানে একদম গল্পের শেষে। ড্যানি তার হাজব্যান্ডের সাথে কথা বলছে, অর্থাৎ টেডের সাথে। টেড খুবই ব্যস্ত, রাতের বেলা সে আসতে পারবে না, তার ডিউটি রয়েছে। সেই কারণে অত বড় বাড়িতে ড্যানি একাই থাকবে। ড্যানির মুখ থেকে আমরা তার বোন অর্থাৎ ডার্সির কথা শুনতে পাই। ডার্সির সম্ভবত কোনো রোগ হয়েছে। অবশ্যই নিজের বোন বলে কথা, ড্যানি তাকে নিয়ে চিন্তা করে এবং তাকে ডিনারে ইনভাইট করতে চায়, তবে টেড এই ব্যাপারটাতে একদমই খুশি না। রাতের বেলা ড্যানি বাইরে থেকে ঘরের মধ্যে ঢুকেছে, তবে সে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছে, যেন কেউ তাকে ফলো করছে। এবং দরজাটা বন্ধ করার পরেই সে লক্ষ্য করে দরজার বাইরে একটা পাগল দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে সেই পেশেন্টটা, অলিন নামক সেই মানুষটা, যার একটা চোখ নকল। অলিন ভেতরে আসতে চায়, কেন সেটা সে এখনো জানায়নি, তবে সে বলছে যে একটা বড় বিপদ আসবে। কেউ একজন ড্যানিকে ফলো করছে এবং সে ড্যানির ঘরে প্রবেশ করেছে লুকিয়ে লুকিয়ে। এখন ড্যানি তো জানে না যে ঘরে কেউ প্রবেশ করলোই বা কি করে, ঘর তো সে লক করে গিয়েছিল। তবে অলিন খুবই কনফিডেন্ট, সে ড্যানিকে বাঁচানোর জন্য এখানে এসেছে, তাকে সাবধান করার জন্য। এখন ড্যানি তো এইসব কথা শুনে বিশ্বাস করতে পারবে না। প্রথমত অলিনের ওরকম একটা নকল চোখ দেখে যে কোনো মানুষ রাতের বেলা তাকে ভয় পেয়ে যাবে। দ্বিতীয়ত একটা র্যান্ডাম অচেনা মানুষ বাইরে থেকে ভেতরে প্রবেশ করতে চাইছে, যে কোনো মেয়েই ভয় পেয়ে যাবে, কেউ তাকে প্রবেশ তো করতে দিতে চায় না। তবে অলিন বারবার করে রিকোয়েস্ট করছে। ড্যানি তারপর বলে যে সে কিন্তু এবার পুলিশকে ফোন করবে। তখন অলিন জানায় যে হ্যাঁ, এটাই ভালো হবে, যাতে সে পুলিশকে ফোন করুক। অলিনের কথায় জোর রয়েছে, যেন সত্যি সেখানে আর একটা তৃতীয় ব্যক্তি রয়েছে যে ড্যানির ক্ষতি করতে চায়। এখন ড্যানি পুলিশকে ফোন করতে পারবে না, কারণ তার ফোনটা বাইরে গাড়ির মধ্যে রয়েছে। ড্যানি ভয়তে বাইরেও বেরোতে পারছে না, কারণ অলিন নামক সেই মানুষটা রয়েছে। অলিন বারবার করে ভেতরে আসতে চাইছে, সে রিকোয়েস্ট করছে, তার কথায় জোর রয়েছে। তো ড্যানি কি তার কথা বিশ্বাস করে ঘরের দরজাটা কি খুলবে, কে জানে। কিছু সময় পরে আমরা সেই পাগলা গারদের আর একটা পাগলকে দেখতে পাই, যার নামটা আমি জানি না, বাট সে সেই পাগলা গারদের বেশ কিছু মানুষের ছবি এঁকেছে। সেই মানুষটা যার মুখে বেল্ট পরানো, একই সাথে অলিন নামক সেই মানুষটা যার একটা চোখ অন্ধ, তারও ছবি সে এঁকেছে। তবে বাইরে যেন সে কিছু একটা আওয়াজ পাচ্ছে, একটা মানুষের আর্তনাদের আওয়াজ, যেন মারপিট হচ্ছে, এবং একটা জন্তুর আওয়াজও যেন সে পাচ্ছে। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, সে খাটের নিচে লুকিয়ে পড়ে। যদিও পরে আওয়াজটা বন্ধ হওয়াতে সে সাহস করে বাইরে আসে এবং দেখতে পায় যে চারিদিকে রক্ত ছড়িয়ে রয়েছে, এবং অলিন নামক সেই মানুষটা যাকে একটু আগে দেখেছিলাম, তার মৃতদেহ সেখানে পড়ে রয়েছে, যার মাথাটা নেই। একেবারে ভয়ানক মৃত্যু তার হয়েছে। আর সেখান থেকেই অলিনের সেই নকল চোখটা পাওয়া যায়। তারপর সময় বেশ কিছুটা কেটে গেছে। গল্পের শুরুতে যে ড্যানি নামক সেই মেয়েটাকে দেখেছিলাম ঘরটাকে ডেকোরেট করছিল, ইয়েস, ড্যানি মারা গেছে, এবং দোষটা পড়েছে সেই অলিন নামক পাগলটার উপরে, যে সেদিন রাতে ড্যানির সাথে দেখা করতে গিয়েছিল। বর্তমানে ড্যানির হাজব্যান্ড অর্থাৎ টেড গিয়েছে ড্যানির সেই বোন অর্থাৎ ডার্সির সাথে সাক্ষাৎ করতে। ডার্সির একটা অডিটি শপ রয়েছে, একটা অদ্ভুত দোকান যেখানে ভুতুড়ে জিনিসপত্র রয়েছে, মানে প্রত্যেকটা জিনিসই নাকি সেখানে অভিশপ্ত। একই সাথে ডার্সি চোখে দেখতে পায় না, তার মাথায় একটা টিউমার হয়েছিল, সেখান থেকে সে অন্ধ হয়ে গেছে। পরে ডার্সি বুঝতে পারে যে এই মানুষটা তো টেড, সে টেডকে জড়িয়ে ধরে। আফটার অল বহুদিন পর তারা সাক্ষাৎ করছে। তো সেই দোকানে নানান ভুতুড়ে জিনিসপত্র রয়েছে, এবং তার মধ্যে রয়েছে একটা কলবেল। ওই যে বড় বড় হোটেলগুলোতে থাকে না যে একটা বেল বাজালে চাকর চলে আসে, সো সেরকমই একটা মানুষের কথা হচ্ছে সেখানে, যাদেরকে বেলহব বলা হয়। সেই হোটেলের গল্প হচ্ছে যেখানে সেই কলবেলটা বাজালে সেই মানুষটাই চলে আসে। তবে একটা দিন একটা দুর্ঘটনা ঘটে। সেই ছেলেটা সেই হোটেলের এক মাতাল গেস্টকে তার ঘর অব্দি নিয়ে যাচ্ছিল। তবে সেই মাতালটা সেই ছেলেটাকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং ছেলেটা ঘাড় মুটকে মারা যায়। কথায় ছিল যে সেই রিং বেলটার সাথে সেই ছেলেটা খুবই কানেক্টেড ছিল, এবং তারপরে সেই হোটেলে সেই রিং বেলটা দ্বিতীয়বার বাজানোর চেষ্টা করা হয়। দেখা হয় যে সেই ছেলেটা যদিও বা ফিরে আসে নাকি, মানে মজার জন্য। তবে কিছু খারাপ জিনিস ঘটেছে এটার পরে। মোটামুটি দুজনের খবর আছে যারা যারা এই বেলটা বাজিয়েছিল, এবং তারা প্রত্যেকে মারা গিয়েছে।
সো অবভিয়াসলি ডার্সি মনে করে যে এই জিনিসটা অভিশপ্ত। তবে ডার্সি কিন্তু যেমন তেমন কোনো মেয়ে না, সে অবভিয়াসলি চোখে তো দেখতে পায় না, তবে তার সিক্স সেন্স রয়েছে। তার ক্ষমতাটাকে বলা হয় ক্লিয়ারভয়েন্ট। সে বেসিক্যালি মানুষদের ব্যবহার করা কোনো জিনিসকে স্পর্শ করে সেই মানুষটার ব্যাপারে বলে দিতে পারবে। এখন এই জিনিসটাকে অনেকেই ভুয়ো মনে করে, বিশেষ করে টেড যে সায়েন্সে বিশ্বাসী, তার কাছে এই ব্যাপারগুলো হাস্যকর ছাড়া তো কিছুই না। যাই হোক, টেড এখানে এসেছে একটা নির্দিষ্ট কাজে। প্রথমত ওলিন বোল নামক সেই পাগলটা যে মারা গেছিল সেই বিচ্ছিরিভাবে, তার যে নকল চোখটা সেটা টেড ডার্সিকে দিতে এসেছে। ডার্সি এটা অনেক আগেই চেয়েছিল, কারণ সে জানতে চায় যে সেই ওলিন নামক সেই মানুষটার মনের মধ্যে কি চলছিল, মানে সে যেরকম একটা খুন করেছে তার ভেতরে কোনো রিগ্রেট কাজ করছিল নাকি তার মৃত্যুর সময়। বাই দ্য ওয়ে, ওলিনের সেই নকল চোখটা পেয়েছিল আর একটা পাগল মনে আছে যে ছবি আঁকছিল, টেকেন ব্যারেট নাম, সেও নাকি হার্ট অ্যাটাক করে মারা গেছে। এখন তারটা তো আর হত্যা না, সম্ভবত সে কিছু একটা দেখে খুব ভয় পেয়েছে, যেটা আমি অনুমান করছি অ্যাকচুয়ালি। যাই হোক, টেড যেটা দিতে এসেছিল সেটা তো দিয়ে দিয়েছে। এবার সে বাড়ি যাচ্ছে, তবে ডার্সি টেডের সাথে সাক্ষাৎ করতে চায়। সে তার বোনের ব্যাপারে টেডের সাথে একটু আলোচনা করতে চায়। আফটার অল ড্যানি মারা গেছে, যে টেডের স্ত্রী এবং ডার্সির নিজের বোন। তবে টেড তো আছে অন্য এক মস্তিতে। ডার্সি এটা জানতে পেরে একদমই খুশি না যে টেড রিসেন্টলি আবার ডেটিং করছে, তার একটা গার্লফ্রেন্ডও রয়েছে যার নাম হচ্ছে ইয়ানা। টেড জানায় যে তার স্ত্রী মারা যাওয়ার সময় তার যে খারাপ অবস্থাটা ছিল, মানে সে যে মানসিক পরিস্থিতি দিয়ে যাচ্ছিল, সেই সময় ইয়ানা তাকে অনেকটা হেল্প করেছে। ইয়ানা হচ্ছে একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তার টেডের সাথেই কাজ করে। যাই হোক, ডার্সি এই জিনিসটা শুনে একদমই তো খুশি না যে তার বোন বেশ কিছুদিন আগেই তো মারা গেল, এর মধ্যেই টেড আর একটা গার্লফ্রেন্ডও পাতিয়ে নিল। অন্যদিকে ডার্সি সেই নকল চোখটা নিয়ে বাড়িতে যায় এবং সেটাকে স্পর্শ করে জানার চেষ্টা করে যে সেই ওলিন নামক মানুষটার মাথায় আসলেই কি চলছিল। দেখুন, ডার্সির মধ্যে আদৌ কোনো ক্ষমতা আছে কি নেই এটা আমরা কেউ জানি না, অনেকে তো এটা বিশ্বাসও করে না। তবে ডার্সি কিছু একটা ভিশন দেখে, মানে সেই নকল চোখটা স্পর্শ করার পর সে বেশ কিছু জিনিস দেখে, যার মধ্যে সে একটা মুখোশ পরা মানুষকে দেখতে পায়। এটা একটা স্ট্রেঞ্জ ফিগার। এই মানুষটা এখানে কি করে আসলো, কেন আসলো, সেটা না আমরা পরে জানবো। তারপর ডার্সি তার ঘরে চলে যায়, যেখানে সেই ভুতুরে জিনিসগুলো রাখা রয়েছে। সেখানে একটা বাক্স ছিল, সেই বাক্সটাকে ছুঁয়ে সে প্রণাম করতে থাকে। আপনাদের আগেই বলে দিই যে এই বাক্সটা ডার্সিকে তার মা দিয়েছিল। অন্যদিকে সেই বাড়িতে, সেই পুরাতন পাথরের বাড়ি, সেখানে এখন টেডের নতুন গার্লফ্রেন্ড অর্থাৎ ইয়ানা বসবাস করছে। তবে সে একদমই খুশি না, কারণ ইদানিং সে খুব ভূতের ভয় পাচ্ছে। ড্যানির সেই ক্যামেরাটা তার কাছে রয়েছে, যেটা দিয়ে সে কিছু ছবিও তুলেছে এবং সেই ছবিতে যেন একটা মুখ ভেসে উঠেছে, সেটা যেন টেডের সেই মৃত স্ত্রী ড্যানির মুখ। শুধু তাই না, ইয়ানা সেখানে সেই ড্যানিকেও কয়েকবার দেখেছে। তার মনে ভয় রয়েছে। এখন টেড তো এইসব বিশ্বাস করে না, সে ভাবছে যে ধুর, তার স্ত্রীর ভূত আবার এই বাড়িতে আসবে নাকি। ইয়ানা এখন সেই ড্যানির যে বোন রয়েছে না ডার্সি, তার মতন কথা বলছে ভূত টুত নিয়ে। যাই হোক, ডার্সিকে নিয়ে যখন কথা হচ্ছে, তো সকাল সকাল ডার্সি সেই বড় বাক্সটা তাদের বাড়িতে কুরিয়ার করে পাঠিয়েছে। কি আছে সেই বড় বাক্সে সেটা তারা জানে না, যদিও ডার্সি নিজে সেখানে উপস্থিত হয় আচমকায়, যেটা দেখতে পেয়ে তারা দুজনই অবাক। ডার্সি এখানে এসেছে কারণ নাকি টেড তাকে ইনভাইট করেছিল। দেখুন, টেড তাকে স্পষ্টভাবে তো কিছু বলেনি, তবে ডার্সি এখানে ইচ্ছে করেই এসেছে। সে এখানে কিছুটা সময় থাকতে চায়, যেটাতে টেড এবং তার নতুন গার্লফ্রেন্ড একদমই খুশি না। এখন তারা ডার্সিকে তো তাড়াতেও পারছে না। আপনাদের আর একটা জিনিসও বলে দিই, এই যে বৃহৎ বাড়িটা রয়েছে, এটা ডার্সির বোন অর্থাৎ ড্যানি কিনেছে। তো অবভিয়াসলি টেড ডার্সিকে এরকমভাবে তাড়িয়েও তো দিতে পারে না। ডার্সি তারপর সেই ট্রাঙ্কটা ওপেন করে, তার মধ্যে কি আছে সেটা আমরা এখনো দেখতে পাইনি। তবে টেড এবং ইয়ানা সেটা থেকে একদমই খুশি না, বিশেষ করে ইয়ানা। সে চায় না যে সেই ঘরের মধ্যে এরকম অদ্ভুত কোনো জিনিস থাকুক, যদিও টেডের হাতে তো কোনো রাস্তা নেই। টেড জানে যে কিছু সময়ের জন্য জিনিসটা এখানে থাকুক, ডার্সি যখন চলে যাবে তখন তার এই জিনিসটা ফেলে দেবে। এইটা বলে টেড নিজের কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। অ্যাকচুয়ালি তার ডিউটি রয়েছে, তার অনেক লেটও হয়ে যাচ্ছিল। অন্যদিকে সানা সেও বেরোবে, সে শহরের উদ্দেশ্যে যাচ্ছে, তো নিজের ব্যাগ প্যাক করছে সে। ডার্সি তখন ইয়ানাকে জিজ্ঞেস করে যে সে যে ট্রাঙ্কে করে তাদের জন্য যে উপহারটা এনেছে, এটাতে কি সে একদমই খুশি না। ইয়ানা জানায় যে না, এরকম অদ্ভুত উপহারে কোনো মানুষ খুশি হতেই পারে না। ডার্সি সত্য কথাটা জানায় যে তার মাকে একটা উইচ অর্থাৎ যারা তন্ত্র সাধনা এইসব করে বেড়াতো, ডাইনি, সো সেরকমই একটা উইচ ডার্সির মাকে তার 5th অ্যানিভার্সারিতে সেই জিনিসটা উপহার দিয়েছিল। এখন দেখুন ভাই, একটা উইচ যেহেতু তাদেরকে কোনো উপহার দিয়েছে, যেটা আবার একটা কাঠের বাক্সের মধ্যে বন্দি, তো সেটা যেমন তেমন তো কোনো জিনিস হবে না। অন্যদিকে টেড তার অফিসে গিয়ে পৌঁছায় এবং সেই যে একটা পাগল মারা গিয়েছিল না হার্ট অ্যাটাক করে, যে অনেক ছবি টবি আঁকছিল, যার নাম ছিল ডেকলেন ব্যারেট। সো সেই পাগলটার ফাইল ঘাটাঘাটি করতে করতে সেখানে সে অনেক ছবি খুঁজে পায়, যে ছবিগুলোর মধ্যে একটা ছবি হচ্ছে ডার্সি যে বাক্সের মধ্যে একটা উপহার এনেছে না তাদের জন্য, সেটা অ্যাকচুয়ালি তার মধ্যে একটা ম্যানিকুইন রয়েছে, সেটারই মুখটা সেই পাগলটা এঁকেছে। তবে পাগলটা এটা জানলই বা কি করে, কে জানে।
অন্যদিকে বাড়িতে রয়েছে ইয়ানা, যে রেডি হয়ে বেরোতেই যাবে এবং দেখতে পায় যে সেই কাঠের বাক্সটা খোলা এবং তার ভেতরে যে পুতুলটা ছিল, যে ম্যানিকুইনটা ছিল, সেটা চেয়ারে বসে রয়েছে। সে ডার্সিকে জিজ্ঞেস করে যে সে কি পুতুলটাকে বাইরে রেখেছে, মানে ওরকম ভাবে বসিয়েছে। ডার্সি জানায় যে না। যাই হোক, পুতুলটাকে দেখতেও বড় অদ্ভুত। তবে মজার ব্যাপার হচ্ছে ইয়ানা সে তো গাড়ি করে নিজের শহরে যাবে, তবে তার গাড়ির চাবি সে পাচ্ছে না বেচারি, যার কারণে সেখান থেকে বেরোতেও পারলো না। আর কি, তাদের তিনজনকেই এখন সেখানে বসে সময় কাটাতে হবে। তিনজন বলতে সেখানে সেই অদ্ভুত দেখতে পুতুলটাও রয়েছে। যাই হোক, ইয়ানা তখন ডার্সির ব্যাপারে জানতে পারে, মানে ডার্সির পাওয়ার। ডার্সির নিজের ব্যাপারে বলে যে সে কিভাবে একটা জিনিস স্পর্শ করে মানুষের ব্যাপারে বলে দিতে পারে। সেই জিনিসগুলো পার্সোনাল হতে হবে, যেটা স্কিনের সাথে অ্যাটাচ, যেমন ঘড়ি বা আংটি। এই যেমন একজন বিধবার স্বামীর আংটি স্পর্শ করে সে বলে দিয়েছিল যে তার স্বামী মৃত্যুর আগে কয়েকবার তার সাথে চিট করেছে। তবে কথা যখন হচ্ছে ডার্সির সেই পাওয়ারটাকে নিয়ে, আমরা তো দেখেছিলাম যে সেই পাগলটার নকল চোখটা নিয়ে ডার্সি জানার চেষ্টা করছিল যে সেই পাগলটা আদৌ তার বোন অর্থাৎ ড্যানিকে হত্যা করেছিল নাকি। অ্যাকচুয়ালি পাগলটা নাকি সেই রাতে ড্যানিকে হত্যা করেনি। আমরা সেদিন ফ্ল্যাশব্যাকের একটা সিন দেখতে পাই যে হ্যাঁ, সে পাগলটা তো এসেছিল, তবে ড্যানি দরজা খুলেনি, এতটা বোকা সে না। সেই পাগলটা বা যার ভালো নাম হচ্ছে ওলিন, সে এটা বলে চলে যায় সে পার্শ্ববর্তী শহর থেকে পুলিশ ডাকতে যাচ্ছে এবং ঘরে যদি কোনো আওয়াজ সে পায় তাহলে ড্যানি যাতে সেখান থেকে তৎক্ষণাৎ পালায়। মানে সে পাগলটা শিওর যে তার ঘরের মধ্যে কেউ তো একটা আছে, এবং পরে সে ড্যানি ফিল করতে পারে যে সেই ঘরের মধ্যে কেউ তো একটা আছে। ড্যানি তার ক্যামেরাটা নিয়ে যখন চেক করতে থাকে, যেখানে র্যান্ডম কিছু ছবি উঠছিল, সে লক্ষ্য করে যে তার ঘরে যে সে তাঁবুটা পাতিয়েছে তার পাশে একটা মুখোশধারী মানুষ দাঁড়িয়ে ছিল। ড্যানি বুঝে যায় যে হ্যাঁ, সত্যি সেখানে আর একটা ব্যক্তি উপস্থিত ছিল, সেই মুখোশধারী মানুষটা। মনে আছে তো, ডার্সি সেই নকল চোখটা স্পর্শ করে এই মুখোশধারী মানুষটাকেই তো দেখতে পেয়েছিল, যে মুখোশধারী মানুষটা ড্যানিকে নৃশংসভাবে হত্যা করে। এটা তো আমরা কনফার্ম হয়ে গেলাম যে সেই পাগলটা অর্থাৎ ওলিন সে তো চলে গিয়েছিল এবং সেই ঘরের মধ্যে এই মুখোশ পরা মানুষটা ছিল যে ড্যানিকে হত্যা করেছে। তবে সেটা কে আসলে? অন্যদিকে আমরা টেডকে দেখতে পাই, সেই পাগলাগড়তের যে গার্ডটা রয়েছে না, তার সাথে টেড বসে দাবা খেলছে। যাই হোক, সেই গার্ড যে রয়েছে সে ডার্সিকে দেখেছে ডার্সির দোকানে। সে প্রথমে ভয় পেয়ে গেছিল যে টেডের স্ত্রী যে মারা গিয়েছিল সে জীবিত কিভাবে হলো। আসলে টেডের স্ত্রী, যার নাম হচ্ছে ড্যানি, সে এবং ডার্সি তারা তো জমু। যাই হোক, সেই মুহূর্তে টেডের ফোন আসে, তার গার্লফ্রেন্ড ইয়ানা তাকে ফোন করেছে এবং সে বলছে যে সে বেশিক্ষণ এখানে থাকতে পারছে না। ডার্সি তাকে নানান প্রশ্ন করছে, নানান জিনিস দেখিয়ে তাকে ভয় দেখাচ্ছে। এমনকি ডার্সি এটাও বলেছে যে তার বোনকে সেই পাগলটা অর্থাৎ ওলিন খুন করেনি, বরং ইভান খুন করেছে, ইভান নামক একজন মানুষ। এই কথাটা শুনে টেড তো একটু শকড হয়ে যায়। অন্যদিকে ইয়ানা প্ল্যান করছে যে কিভাবে সে সেই বাড়ি থেকে বেরোবে, তবে তার গাড়ির চাবি তো সে খুঁজে পাচ্ছে না। যাই হোক, ডার্সি তখন চুপচাপ বসে বসে ঘুমিয়ে পড়েছে। তবে তার যে সেই ম্যানিকুইনটা ছিল না, যে পুতুলটাকে সে এনেছিল, সেটা উপরের দিকে তাকিয়ে রয়েছে ইয়ানার দিকে, যেটা দেখে ইয়ানা ভয় পেয়ে যায় এবং তার হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। সেই ফার্স্ট ফ্লোর থেকে ফোনটা নিচে পড়ে একদমই ভেঙে গেছে। অন্যদিকে ইয়ানা সেই পুতুলটাকে ভালো মতন পর্যবেক্ষণ করছে। অদ্ভুত একটা কাঠের পুতুল সেটা, যার মাথায় অনেকগুলো ফুটো। ইয়ানা লক্ষ্য করতে পারে যে সেই ফুটোগুলোর মধ্যে কিছু একটা আছে। যাই হোক, বাইরে একটা চিহ্ন দেখতে পাই, যেগুলোর মানে অবভিয়াসলি আমরা জানবো না, যেহেতু ডাইনি বিদ্যা, তো আমি কি করে জানবো। যাই হোক, সেই ফটোগুলোর মধ্যে ইয়ানা খুঁজে পায় দুটো ফটো, যেটা ড্যানি এবং ডার্সির ছোটবেলার এবং তাদের বড়বেলার। একটা চুলের দলা খুঁজে পায়, সেখানে রক্ত খুঁজে পায়, দাঁত খুঁজে পায়। আর সেই মুহূর্তে ডার্সি ঘুম থেকে উঠে গিয়েছে এবং ইয়ানাকে বলে যে সেগুলো যাতে সেখানেই রাখে যেখান থেকে সে বার করেছে। তবে ডার্সি এটা দেখলো কি করে? সে তো অন্ধ, এবং সে এটা বুঝলোই বা কি করে? দেখুন, সেই পুতুলটার সাথে কোনো না কোনো তো কানেকশন রয়েছে, নইলে তার মায়ের দেওয়া গিফট সে এত যত্ন করে তো রাখবে না, এমনকি এখানেও তো আনতো না। তারপরে ইয়ানা একটু শান্তিতে ঘুমানোর চেষ্টা করে, তবে শান্তি তো তার নেই। মোটামুটি প্রথম থেকেই সে সেখানে ভূতের ভয় পেয়ে যাচ্ছে। সেই মৃত ড্যানির আত্মাকে সে দেখতে পায়, সেটা ক্যামেরার ছবিতে এবং তার নিজের সামনে। সে ভয়তে ঘর থেকে বাইরে বেরিয়ে যায় এবং ফাইনালি সেই বাক্সের মধ্যে, যেটার মধ্যে পুতুলটা ছিল, সেটার মধ্যে সে তার গাড়ির চাবিটা পায়। গাড়ির চাবি হাতে পেয়েই তৎক্ষণাৎ গাড়ি নিয়ে সেখান থেকে দৌড় মারে সে। কিছু সময় পরে টেড সেই বাড়িতে ফিরে আসে, একদম অন্ধকার, বিদ্যুৎ নেই। ইয়ানাকে সে খুঁজে পাচ্ছে না, ইয়ানার ফোনটা তো ভেঙে গেছে, সেই কারণে ইয়ানাকে কল করেও সে খুঁজে পাচ্ছে না। সে চিন্তিত এবং সেই বাড়িতে এসে সে ডার্সিকে জিজ্ঞেস করে যে ইয়ানা কোথায়। তবে ডার্সি তো অন্য জবাব দিচ্ছে। সে স্পষ্ট বলেই দেয় যে তার বোনকে ওলিন নামক সেই পাগলটা হত্যা করেনি, বরং ইভান নামক আরেকজন মানুষ হত্যা করেছে। সেই দোষটা সেই পাগলটার উপরে চাপানো হয়েছিল, যার কোনো দোষই ছিল না, সেই ওলিন। আমরা তো দেখেছিলাম যে ওলিন এসেছিল ড্যানিকে সাবধান করতে,
তাকে বাঁচাতে, কিন্তু ডার্সি সেই ওলিনকেই হত্যা করিয়েছে। প্রথমে যে আমরা দেখলাম যে সেই পাগলা গারোতে ওলিনকে কেউ নৃশংসভাবে হত্যা করেছিল, মানে তার মাথাটা থেতলে দিয়েছিল, সেটা ডার্সি করিয়েছিল। অবভিয়াসলি ডার্সি নিজে তো করেনি, কাউকে দিয়ে করিয়েছিল, কোনো সুপার ন্যাচারাল কোনো শক্তিকে দিয়ে করিয়েছিল, যেটাও একটু বাদে দেখব। তবে ডার্সি জানে যে সে একটা নিরীহ মানুষকে হত্যা করেছে, যে মানুষটা তার বোনকে সাহায্য করতে এসেছিল, সেই কারণে হয়তো ডার্সিকে সেই দামটা চুকাতে হতে পারে। তবে ড্যানিকে যে হত্যা করেছে সেই আইভান, কে সেটা? ওয়েল, আইভান হচ্ছে সে পাগলা গারোতের যে গার্ড ছিল না সে, এবং তাকে হত্যা করার আদেশটা দিয়েছিল স্বয়ং টেড। টেড নিজে চেয়েছিল তার স্ত্রীকে হত্যা করতে। সে আইভানকে পাঠায়, সে আইভানকে বলে যে তার স্ত্রীকে একটা পেইনলেস মৃত্যু দিতে, একদম তৎক্ষণাৎ, যাতে বেশি সময় না সে পায়। টেডের চেম্বারে বসেই তারা এই প্ল্যানটা করছিল। তবে সেখানে একটা ছোট্ট ভেন্ট মতন ছিল, যেখান থেকে সম্ভবত হাওয়া টাওয়া পাস হয়, যেটার থ্রুতেই ওলিন তাদের কথোপকথনটা শুনতে পেয়ে যায়। সেই কারণেই তো ওলিন সেখানে গিয়েছিল ড্যানিকে বাঁচানোর জন্য। টেড প্রথমে অনেকে অস্বীকার করে, সে প্রথমে ডার্সিকে পাগল বানানোর চেষ্টা করে। সে বলতে থাকে ডার্সির মাথায় একটা ক্যান্সার রয়েছে, যার কারণে সে হয়তো এরকম ভুলভাল চিন্তা করছে। তবে যে কথাগুলো বলেছে সেগুলো অবশ্যই সে সত্যি বলেছে, যেটা টেডের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। তবে তা সত্ত্বেও সে অস্বীকার করছে। সে জানে যে তার বোনের মৃত্যুতে যে পুলিশ অফিসার, যে ডিটেকটিভ ইনভেস্টিগেট করছিল, তাকেই ডেকে আনা হোক। সে কি ডার্সির কোনো কথাই বিশ্বাস করবে? এই সুপার ন্যাচারাল, এই শক্তি, এগুলোর তো কোনো ভ্যালিড প্রুফ নেই। সেই পুলিশ অফিসার সেই ওলিনকেই তো দোষী বানিয়েই দিয়েছে। তবে ডার্সি জানে যে সে পুলিশকে ফোন করে কি হবে, বরং সে আইভানকে ডাকুক। আইভানকে সে হত্যা করে বদলাটা নিতে চায়। যাই হোক, টেড তখন তার নিজের ফোনটা সেখানে রেখে যায়। সম্ভবত ডার্সির কোনো নিজস্ব ফোন নেই। সে ডার্সিকে বলে যে সে তার ফোনটা সামনে রেখে যাচ্ছে, কারণ এই ফোনে সেই পুলিশ অফিসার বা সেই ডিটেকটিভের নাম্বারটা নেই। সে সেই ডিটেকটিভটাকে এখানে ডাকতে চায়, যাতে এখানেই সবকিছু ক্লিয়ার হয়ে যায়। টেড এখন যাচ্ছে অফিসে, যেখান থেকে সে সেই ডিটেকটিভকে ফোন করবে এবং ডিটেকটিভকে বলবে তার এই নাম্বারে ফোন করতে, যে ফোনটা সে এখানে রেখে যাচ্ছে। ডার্সি যাতে এই ফোনটা রিসিভ করে এবং সে পুলিশটার সাথে যাতে কথা অন্তত বলে। এবং টেড অফিসে গিয়ে সেই অফিসের নাম্বার থেকে তার নিজেরই নাম্বারে ফোন করে। ডার্সি দেখে যে তার সামনে সেই ফোনটা বাজছে এবং সে সেই ফোনটাকে রিসিভ করতে যায়। তবে টেড তো সেখানে একটা ফাঁদ পেতেছিল, যে ফাঁদে ডার্সি পড়ে যায়। পরে টেড আবার আইভানের সাথে কন্ট্যাক্ট করে, জানায় যে তাদের ব্যাপারে ডার্সি অনেক কিছুই জেনে গেছে, ডার্সিকে লাইন থেকে সরাতে হবে। এখন আমাদের মনে একটা প্রশ্ন আসে যে ডার্সি তো জেনে গিয়েছিল যে সেই খুনটা সেই পাগলটা করেনি, তবে ইভান সেই খুনটা করেছে, সেটা কিভাবে সে জানলো? দেখুন, ডার্সি যখন সেই অন্ধকার রুমে পড়েছিল, সেখানে একটা রিং দেখতে পাই, একটা আংটি, যেটা সম্ভবত টেডের ওয়েডিং রিং, যেটা স্পর্শ করে সে বুঝে গিয়েছে যে টেডই হয়তো সেই ইভানকে বলেছিল তার স্ত্রীকে হত্যা করতে। একই সাথে ইভান এটাও তো বলেছিল যে সে একটা সময় ডার্সির সেই অডিটি শপে, সেই অদ্ভুত দোকানে গিয়েছিল। সো সেখানে তাদের মধ্যে কী কথোপকথন হয়েছে, সে কিছু কিনেছে নাকি বা কিছু আদান প্রদান হয়েছে নাকি, সেই ব্যাপারে তো টেড কিছুই জানে না। এটা হতেও পারে যে ডার্সি তখনই হয়তো ইভানের ব্যাপারটা জেনে গিয়েছিল। কথা মতন আইভান টেডের বাড়িতে গিয়ে পৌঁছায়। টেড তারপর আইভানকে ফোন করে এবং তারা নানান কোডের মাধ্যমে কথা বলছে, যদি পরবর্তীকালে পুলিশ ইনভেস্টিগেট করে এবং কল রেকর্ডিংটা চেক করে, যাতে তারা ধরা না পড়ে। ওয়েল, টেড যেটা চেয়েছিল সেটাই তো হয়েছে। ডার্সি সেই উপর থেকে পড়ে যথেষ্ট ঘায়ল হয়েছে, মানে প্রায় আধমরা হয়ে গেছে। তবে তখনই আমরা তাকে দেখতে পাই কিছু হ্যান্ড গেস্টার করতে, এবং সেখানে যে কাঠের পুতুলটা ছিল না, যে ম্যানিকিনটা ছিল, সেটা আচমকা উঠে দাঁড়ায় এবং সেটা আইভানের উপরে আক্রমণ করা শুরু করে। সেই ভয়ানক দৃশ্য দেখে আইভান সেখান থেকে পালানোরও চেষ্টা করে। পালানোর দরুন তার পাটাও ভেঙে যায়। তবে ডার্সি এতটাই আহত ছিল যে অবশেষে সে মারা যায় এবং সেই পুতুলটা আইভানকে কিছুটা ঘায়েল করে জাস্ট অকেজো হয়ে যায়। দেখুন, এইটুকুনি তো আমরা বুঝলাম যে সেই পুতুলটার মধ্যে কোনো একটা মায়াবী জাদু রয়েছে। ডার্সি সেটাকে কন্ট্রোল করতে পারত। একই সাথে ডার্সির মা যে সেই উপহারটা পেয়েছিল, সে ওইটাকে কন্ট্রোল করতে পারত। এবং ডার্সি বলেছিল না যে সে সেই পাগলটাকে বিনা কারণে হত্যা করেছিল, সেই অলিন নামক সেই মানুষটাকে। ইয়েস, এই বৃহৎ কাঠের পুতুলটাকে দিয়েই ডার্সি অলিনকে হত্যা করিয়েছিল। এবং ডার্সি বলেছিল যে সে যে ভুলটা করেছে, সে নিরীহ মানুষটাকে মেরে, সেটা সে শাস্তি পাবে এবং সে পেল। তবে আইভান সে কিন্তু বেঁচে গেছে, হসপিটালে রয়েছে সেই পাগলা গারোতেই, এবং তার পাশে টেড রয়েছে। টেড সেখানে আইভানকে বেঁধে রেখেছে, কারণ টেড আইভানকেও পাগল বানিয়ে দেবে। এখন টেড যেহেতু একটা সাইকিয়াট্রিস্ট, সে একটা সই দিয়ে যে কোনো মানুষকে পাগল বানিয়ে দিতে পারবে, এবং যেটা সে একটু আগে ডার্সির সাথে করার চেষ্টা করছিল। তবে সে আইভানকে কেন পাগল বানাবে? আইভান নাকি হুশ আসার পর প্রথমে একটা প্রিস্টকে ডাকার চেষ্টা করেছিল, একটা পাদ্রীকে, কারণ সে তার ভুলগুলো স্বীকার করবে। কারণ যে অস্বাভাবিক জিনিসগুলো সে দেখেছে, যে ঐশ্বরিক জিনিসগুলো সে দেখেছে, এটা দেখার পর সে প্রচণ্ড ভয় পেয়ে গেছে। তবে টেডকে এটা হতে দেবে? অবভিয়াসলি না।
অ্যাকচুয়ালি আইভান এই হসপিটালেরই একটা পুরনো পেশেন্ট ছিল, তবে সে পরে রিলিজ হয়ে যায় এবং টেডের সাথে তার বন্ধুত্ব হয়। তো টেড এখানে একটা গল্প বানিয়ে সে আইভানকে আবার পাগল বানিয়ে দিতে পারে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই পাগলা গাড়োতে যদি কিছু ঘটেও যায় বেশি কোনো মানুষ কিছু প্রশ্ন করে না, কারণ প্রত্যেকেই তো পাগল। যতক্ষণ না কোনো ভয়ানক কাণ্ড হচ্ছে ততক্ষণ তো কেউ প্রশ্ন করে না। এখন ভয়ানক কাণ্ড বলতে একটা পাগল যদি আর একটা পাগলকে হত্যা করে দেয়, ওয়েল সে হাসপাতালে মনে আছে তো একটা মানুষকে দেখেছিলাম যার মুখে বেল্ট পরানো, তাকে সেই ঘরে এনে ছাড়া হয় যে একটা ক্যানিভাল মানুষদের মাংস খায় এবং সে আইভানের উপরে আক্রমণ করে। অবভিয়াসলি টেড এখানে বেঁচে গেল, সব দোষ পড়ে যাবে সেই মুখে বেল্ট পরানো পাগলটার উপরে। অন্যদিকে আইভান, সে তার মুখটাও খুলতে পারলো না। যাই হোক, অবশেষে টেড তার সেই বাড়িতে গিয়েই পৌঁছায় এবং ইয়ানা তাকে একটা ভয়েস মেল পাঠিয়েছে। ইয়ানা বলতে তার নতুন যে গার্লফ্রেন্ড, তবে সে আর গার্লফ্রেন্ড নেই, সে তার সাথে ব্রেকআপ করে নিয়েছে। ইয়ানা বুঝতে পারছে না যে টেড কেন বারবার করে সেই বাড়িটাতেই থাকতে চাইছে। আসলে সেই বাড়িটা তো ড্যানির সম্পত্তি ছিল এবং ড্যানির মৃত্যুর পর, মানে ড্যানিকে হত্যা করার পর টেড তো সেই সম্পত্তিটা পেয়ে গেছে। অত সহজে কি সে সেটা ছাড়বে? একদমই না, সে নেহাতি একটা লোভী মানুষ। যাই হোক, টেড তার সেই বাড়িতে গিয়ে পৌঁছে এবং দরজার ধারে সে একটা কুরিয়ার দেখতে পায়, হয়তো তার জন্য কোনো উপহার এসেছে। এবং দেখতে পায় সেই বাক্সের মধ্যে সেই কল বেলটা রয়েছে। মনে আছে তো, ডার্সি তাকে সেই কল বেলের ব্যাপারটা বলেছিল, যেখানে একটা বেলপ কাজ করে, মানে সেই কল বেলটা টিপে নাকি দুজন মানুষ মারা গিয়েছিল। আদৌ কি এগুলো সত্যি নাকি কে জানে। তবে এই জিনিসটা এখানে কে পাঠালো? ওয়েল, হতেই পারে যে ডার্সি জানতো হয়তো যে সে মারা যাবে। ওয়েল, ডার্সি তো বলেছিল যে সে যে ভুলবশত সেই নিরীহ মানুষটাকে হত্যা করেছিল সেটার ফল সে পাবে, সেই কারণে হয়তো সে আগে থেকেই এটাকে কুরিয়ার করে দিয়েছিল এখানে, হতেই পারে। যাই হোক, জিনিসটা তো এখানে এসেছে। টেড সেটা ওপেন করে, তার মুখে মিচকে হাসি, একই সাথে সে রিল্যাক্স, কারণ সেই সম্পত্তি সম্পূর্ণ তার। একই সাথে সে সায়েন্সে বিশ্বাসী, এসব বেল বাজালে নাকি ভূত চলে আসে, এসব জিনিসে সে বিশ্বাসও করে না। সে 2-3 বার বেলও বাজায়। তবে এবার তার মনের মধ্যে একটা ডাউট লক্ষ্য করতে পারি, যেন তার ভেতরে একটা ভয় রয়েছে, যেটা আমরা আগে লক্ষ্য করতে পারিনি। যদিও কিছু সময় বাদে তার সেই ডাউটটা ক্লিয়ার হয়ে যায়, কারণ সে আগে পিছে দেখে যে কেউ তো আসেনি তাকে হত্যা করার জন্য। আর কি, টেড একেবারে চিল্ড, মুখে তার হাসি। তবে পিছনে সেই ছেলেটার ভূত, সেই ছেলেটার স্পিরিটটা দাঁড়িয়েছিল যে সেই বেলটা বাজালে চলে আসতো। এবং এই সিনেমা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল স্টোরি অডিটেড। কেমন লেগেছে সেটা ডেফিনেটলি আমাকে জানাবেন। আফটার অল বহুদিন বাদে একটা থ্রিলার হরর কিছু দেখলাম, এবং এই সিনেমাতে বেশ অনেকগুলো জাম্প স্কেয়ার মোমেন্টও রয়েছে যেগুলো বহুদিন আমি মিস করছিলাম। মানে কিছু ইন্টেলেকচুয়াল সিনেমা, কিছু সাইকোলজিক্যাল সায়েন্স ফিকশন, এগুলো দেখার মাঝে মাঝে একটু হরর দেখাও উচিত। এবং আর একটা জিনিসও সত্যিই যে আমি বহুদিন অ্যানিমেশন সিনেমা দেখি না এবং সেগুলোর ভিডিও তো বানাই না, তো একদিন করা যেতেই পারে। যাই হোক, সেটা নয় অন্য এক ভিডিওতে। তো আপনাদের অপিনিয়ন্স কি সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, এবং আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে একদমই ভুলবেন না, যেগুলো লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।